বাংলাদেশে এই মুহূর্তে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,৬২,০০০ টাকা, আর পাকিস্তানে এই দাম ৪,৮৫,০০০ রুপি। গত কয়েক মাসে বিশ্বজুড়ে নানা কারণে লাফিয়ে লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে লাগাতার ঊর্ধ্বগতি পাকিস্তানের স্থানীয় বাজারে বড় প্রভাব ফেলেছে। স্বর্ণের দামে চলমান অস্থিরতার কারণে অনেকের নাগালের বাইরে চলে গেছে এই ধাতু। ফলে তুলনামূলক সাশ্রয়ী রূপা হয়ে উঠেছে পাকিস্তানিদের নতুন পছন্দ। দেশটির সাধারণ ক্রেতারা এখন সোনার বদলে রূপা কিনছেন, পাশাপাশি ছোট বিনিয়োগকারীরাও ঝুঁকছেন রূপার দিকে। ইসলামাবাদের জুয়েলার রাজ্জাক আহমেদ আল জাজিরাকে বলেন, স্বর্ণ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু রূপার ক্ষেত্রে অন্তত তারা কিছু কিনতে পারছেন, হোক সেটা রূপার বার বা অলংকার। করাচির জুয়েলার ওয়াকাস সিদ্দিকী বলেন, আমরা মূলত অলংকারের ব্যবসা করি, কিন্তু সেটি এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ এখন মূল্যবান ধাতুকে অলংকার নয়, বিনিয়োগ হিসেবে দেখছে। দাম বাড়তে শুরু করতেই কয়েকজন ক্রেতা রূপার বার কিনতে বা স্বর্ণ বিক্রি করতে আগ্রহ দেখান। ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের স্থানীয় বাজারে ১০ গ্রাম স্বর্ণের দাম ২০,০০০ রুপির বেশি বেড়ে ৪,৪০,০০০ রুপিতে পৌঁছায়। একই সময়ে ১০ গ্রাম রূপার দাম বেড়ে দাঁড়ায় ৭,৮০০ রুপিতে। ব্যবসায়ীদের মতে এই ব্যবধানই রূপার চাহিদা বাড়িয়ে দিচ্ছে। লাহোরের জুয়েলার ওমর এহসান জানান, স্বর্ণের চেয়ে রূপায় বিনিয়োগের প্রবণতা এখন বেশি স্পষ্ট। অনেক ক্রেতাই ফোন করে জানতে চেয়েছেন এই সময় বিনিয়োগ করা ঠিক হবে কিনা। স্বর্ণের দাম এত বেশি যে তারা রূপার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। লাহোরের বিনিয়োগ বিশ্লেষক আলী আফতাব সাইদ বলেন, ছোট বিনিয়োগকারীদের এই প্রবণতা বাজারে বড় প্রভাব না ফেললেও সামগ্রিক চিত্র বদলে দিচ্ছে। তিনি বলেন, স্বর্ণ ও রূপার দামের ভবিষ্যৎ নির্ভর করছে মূলত আন্তর্জাতিক রাজনীতি ও বড় বিনিয়োগকারীদের সিদ্ধান্তের ওপর। তবে স্বর্ণের দাম যত বাড়বে ততই রূপার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। ২০২৪ সালে পাকিস্তান স্বর্ণ আমদানি করেছে মাত্র $২৭ মিলিয়ন, যা বৈশ্বিক বাজারে দেশটিকে তুলনামূলকভাবে ছোট খেলোয়াড়ে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে, স্বর্ণের উচ্চমূল্য অব্যাহত থাকলে পাকিস্তানে রূপা আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিনিয়োগ পণ্যে পরিণত হবে।